এটা একটা 55 ওয়াট এলইডি বাল্ব। তার বাটিটা দেখতে পাচ্ছ, বড় বাটি। এই হচ্ছে ড্রাইভারটা নেওয়া হয়েছে, আর এই হচ্ছে হোল্ডার। তো এইগুলো আলাদা করে আমি ব্যবস্থা করেছি, ওটা সেট করব। আর এই হচ্ছে এলইডি প্লেট, এটা 55 ওয়াটের এলইডি প্লেট। তো আমি ড্রাইভারটাকে সেট করে নিচ্ছি বাটিটার মধ্যে। এখানে বাটির ভিতরে খুব সুন্দরভাবে একটা জায়গা করা আছে যেখানে ড্রাইভারটা সেট হয়ে যাবে, আর যে ছোট ছোট ছিদ্র থাকবে সেদিক দিয়ে ওদিকে বেরিয়ে যাবে। তো আমি আপাতত আগে ড্রাইভারটা এখানে লাগিয়ে দিলাম। এদিকে এখনও হোল্ডারটা আমি লাগাইনি। এবার হোল্ডারটা আমি লাগিয়ে দেবো। যে রেজিস্ট্যান্সের লিড দুটো বেরিয়ে আছে না, ওই লিড দুটো আমি ঠিক এই ছিদ্র দিয়ে বের করে দেব। ছিদ্র দিয়ে বের করে দিলাম, দিয়ে এবার এইখানে আমি সোল্ডার করে দেবো। সোল্ডার করতে একটু বেশি ওয়াটের তার হলে ভালো হয়। আমার কাছে 25 ওয়াট আছে, 25 ওয়াট দিয়ে আমি করে দিলাম। তারটা সোল্ডার করে দিয়ে এইবার অ্যালুমিনিয়াম পাতিটাকে আমি একটু চেপে দেবো এখানে, যাতে সেটা না খুলে যায়। তো এটা পুরনো যে এলইডি প্লেটটা, সেটা আমি উল্টো করে দিয়ে দিলাম, একটু হিট সিঙ্কের কাজ করবে। পুরনো যে খারাপ এলইডি প্লেট ছিল সেটা আমি উল্টো করে বসিয়ে দিলাম। এবার নতুন প্লেটটা ঠিক এর ওপর সোজা করে বসিয়ে দিলাম। তাহলে বসিয়ে দিয়ে তারগুলো এখানে এই ফুটোর মধ্যে, এই ছিদ্রের মধ্যে যেমন প্রবেশ করিয়ে দিয়ে এইবারে পজিটিভ ও নেগেটিভ এটা একটু দেখে লাগাতে হবে। পজিটিভ আর নেগেটিভটা আমি দেখে এটাই লাগিয়ে দিলাম। লাগানো হয়ে গেল। এইবারে দেখো আমার বাল্বটা মোটামুটি রেডি। আমি পেস্ট দিয়ে দিয়েছি একটু প্লেটের দুটো, যাতে ঠিকভাবে কানেকশান হয়ে থাকে। আর পজিটিভ ও নেগেটিভ দুটো তারই আমি সোল্ডার করে দিয়েছি। সুন্দরভাবে সোল্ডার করে দিতে হবে, একটু বেশি যাতে হিট হয়, যাতে সোল্ডারটা ভালো করে ধরে। তা না হলে কিন্তু এই প্লেটটাতে হিট হয়, হিট হওয়ার ফলে তার কিন্তু খুলে যেতে পারে। তো সোল্ডারটা ভালো করে করতে হবে। এবার আমি জ্বালাবো, হোল্ডার লাগিয়ে দিয়েছি, লাইনটা দিলাম, এই বাল্ব জ্বলে গেছে। বাল্ব ওকে, কোনো সমস্যা নেই।